কয়েকদিন ধরে লক্ষ্য করছি একটা ছোট্ট পাথর আমাদের ঘরের আশেপাশে গড়িয়ে বেড়াচ্ছে। তাই ভাবলাম সেটাকে ঘরে এনে সেটার উপর একটা আর্ট করা যাক। আমি এই ছোট্ট পাথরটার উপরে কিছু আলাদা রকমেরই আঁকতে চাইছি। আর সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি এটার উপর কি আঁকতে চলেছি। আমি শুধু আঁকা বাঁকা আউটলাইন বানিয়ে চলেছি। আউটলাইন বানানোর পর আমি সেগুলিকে সুন্দরভাবে রং করা চালু করি। আমি রং করতে করতে ভাবছিলাম এটা রং করার শেষে কিরকম দেখাবে। তারপর আমার যখন রং করা কমপ্লিট হলো, দেখলাম পাথরটা তো আগের থেকে অনেক বেশি কিউট লাগছে। পাথরের উপর একটা সুন্দর আর্ট করা তো কমপ্লিট হলো, কিন্তু এবার পালা হচ্ছে এটা রাখার জায়গা। তাই আমি যে টবটা রং করেছিলাম সেটা নিয়ে আমি চলে আসি সে পুরোনো ছোট্ট বাগানে। সেখানে আমি একটু খোঁজাখুঁজির পর দেখতে পেলাম এই বাম্বু স্টিক গাছগুলো, যেগুলো অনেকদিন ধরে জল সহ কাঁচের গ্লাসে থাকার কারণে এগুলো থেকে প্রচুর শিকড় বেরিয়ে গেছে। আর এই বাম্বু স্টিক গাছগুলোর পাতাগুলো অনেক শুকিয়েও গেছে, তাই আমি পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই। তারপর আমি সেই বাম্বু স্টিক গাছগুলি নিয়ে চলে আসি ঘরে। তারপর এক বালতি জলে বেশ ভালোভাবে ধুয়ে নিই। গাছগুলো ভালোভাবে ধোয়ার পর আমি একটা টাগনা নিয়ে চলে আসি টবের জন্য মাটি খুঁড়তে, কারণ আমি বাম্বু স্টিক গাছগুলো সেই রঙিন টবেই লাগাবো। টাগনা দিয়ে ঝুরঝুরে মাটি খোঁড়ার পর তবে আমি মাটিগুলো ভরি। তারপর সেই বাম্বু স্টিক গাছগুলো সেই টবের মধ্যে ভালোভাবে সেট করে বসিয়ে দিই। তোমরা দেখতেই পারছো বাম্বু স্টিক গাছটা এই টবের সাথে ভালোই মানিয়েছে। এবার একটা বড় নীল ঢাকনা নিয়ে নিই সেই টবের তলায় রাখার জন্য, কারণ জল দেওয়ার সময় যেন জলটা চারিদিকে না ছড়িয়ে পড়ে। এই সমস্ত কাজ করার পর সবশেষে সেই রঙিন পাথরটা আমি এই গাছের গোড়াতে রেখে দিই।